আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আল্লাহ খুব ভালো আছে। আপনার কি অবস্থা? আসতে কোনো অসুবিধা হয়নি তো রাস্তায়? না না ঠিকঠাক মতো আসছি আলহামদুলিল্লাহ। কিরে তুই কাজী কই? আসতেছে। কাই সাহেব একটু তাড়াতাড়ি চলেন। আসতে আমি বিয়ে পড়াতে যাইতেছি, বদলা দিতে না। এত তাড়াহুড়া করতেছেন কেন? ঠান্ডা মাথায় করতে দেন, মাথা গরম করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কাজী সাহেব চলে আসছে। যাক মাশাআল্লাহ। সি 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 করিম ভাই, আপনি যে এত বড় কিপটা সেটা আমি আজকে জানলাম। এটা কি কও কাজী? আমি আবার কিপটামির কি করলাম? কিপটামের কি করছেন মানে? আপনি হলেন আমাদের ইউনিয়নের একজন প্রভাবশালী লোক। টাকা পয়সা সম্পত্তির কোনো কিছুর কমতি আছে আপনার? আজকে আপনার মেয়ের বিয়া, অথচ একটা গেট বানান নাই, একটা স্টেজ বানান নাই, বাড়িটা পর্যন্ত সাজান নাই, লোকজন দাওয়াত দেন, একটা অনুষ্ঠান করেন নাই। কিপটামি করে কি করবেন? আপনার কি সম্পত্তি টাকা পয়সা কবরে লয়ে যাবেন? কাজী সাহেব, আপনি ভুল বুঝতেছেন। আমরা কোনো কিপটামি করি নাই। আমার মেয়ের সাথে যে ছেলের বিয়ে ঠিক হয়েছে সে তো বিদেশ থাকে, এই জন্য আমরা বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করি নাই। কি বলেন? পাত্র বিদেশ থাকে, তাহলে বিয়ে হইবে কেমনে? কেন? টেলিফোনে বিয়ে হইব। ও, টেলিফোনে বিয়ে হইব? আরে আমি আরো সকাল থেকে এক গ্লাস পানিও খাইলাম না, ভাবলাম বিয়ে বাড়িতে যাবো, একটু ভালো মন্দ খামো। এখন যেহেতু টেলিফোনে বিয়ে হইব, তার মানে খাওয়ান দাওয়ানোর কোনো ব্যবস্থা নাই, আমার খালি পেটে বিয়ে পড়াই দিব। এইটা কেমন কথা কইলা কাজী? আরে খালি পেটে বিয়ে পড়াবা কেন? তোমার জন্য খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা আছে। কাজী সাহেব আপাতত টেলিফোন বিয়েটা সারলেও আমার ছেলেটা যখন 6 মাস পরে দেশে ফিরে আসবো তখন বড় করে অনুষ্ঠান করব। তখন নয় আপনি পেট ভরে খাইয়েন। থাক, অনেক দেখছি। একবার বিয়েটা হয়ে গেলে অনুষ্ঠান তো দূরের কথা, পরে একটা ফকির মিসকিনও দাওয়াত দিয়ে খাওয়ায় না। যাই হোক, পাত্রী যেহেতু উপস্থিত আছে, ছেলেরা ফোন দেন, বিসমিল্লাহ বলে বিয়ের কাজটা সেরা ফেলাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আমার ইনুতে কল দিতেছি। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসমান, তোমার শ্বশুর আমার পাশেই বসা আছে, কথা বলো। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবুজি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। এখানে সবকিছু রেডি আছে, কাজী সাহেবও চলে আসছে। আমরা এখনই বিয়ের কার্যক্রম শুরু করব। বাবুল, এই কাজী সাহেবের ফোনটা দিয়ে। আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, 6 মাস পর যেহেতু বাড়িতে এসে অনুষ্ঠান করবা, তো 6 মাস পরেই বিয়েটা করতা, টেলিফোনে করার কি দরকার? আসলে কাজী সাহেব, বকুলের ছবি যখন আমি দেখছি, প্রথম দেখাতেই বকুলকে আমার ভালো লেগে গেছে। বকুল খুবই ভালো মেয়ে, তাছাড়া ওর পরিবারও খুব ভালো। আর 6 মাস পরে আমি দেশে আসতে আসতে যদি বকুলের আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, এই জন্য আমি টেলিফোনে কাজটা সেরে ফেলতেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। মহান আল্লাহ যার সাথে যা বিবাহ ঠিক করে রাখছে, আসলে সেইভাবেই তো হবে। যাই হোক, আর সময় নষ্ট না করি বিয়ের কাজটা শুরু করে ফেলি। এই না, আচ্ছা উকিল দিবে কে? আমি। আপনি না? পরানপুর নিবাসী জনাব করিম ভূঁইয়ার মেয়ে বকুল আক্তারের সাথে ডুমুরিয়া নিবাসী জনাব সালাম মোল্লার ছেলে উসমান মোল্লার সাথে 5 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহের প্রস্তাব করিলাম। আপনি যদি রাজি থাকেন বলেন বিসমিল্লাহ কবুল। বাবা, লজ্জা পাওয়ার কিছু নাই, বলেন বিসমিল্লাহ কবুল। বিসমিল্লাহ কবুল। এবার ক্যামেরাটা আমার সামনে। মামুনি, এবার আপনি বলেন বিসমিল্লাহ কবুল। ওমা, কবুল বল।
দেরি করিস না, সময় নষ্ট করিস না, কবুল বল। মামুনি, দেরি করা ভালো না, কবুলটা বলে ফেলেন। বলেন বিসমিল্লাহ কবুল। পারে বিসমিল্লাহ বলে কবুল কর। বিসমিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। বিয়ের কাছে শেষ হইলো, আপনারা শুনলেন, ছেলেও আলহামদুলিল্লাহ বলছে, মেয়েও আলহামদুলিল্লাহ বলছে। এবার চলেন মুনাজাতটা করে ফেলি। আল্লাহুম্মা আমিন।